সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। মুরগির কলজা হাড্ডি দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপি। এখানে নিয়েছি মুরগির গলা, কলজা, হাড্ডি, বাঁধাকপিটাও কেটে ধুয়ে নিয়েছি, সাথে লাগছে আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। এরপর যে চলে আসছি মূল রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। কড়াইটা গরম হওয়ার পর সরিষার তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি, চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খানিকটা নরম হওয়ার পর কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আলুটা খানিকটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো, মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে জল। এরপর যে আমি অ্যাড করে দিয়েছি মুরগির হাড্ডি। সব কিছু নাড়াচাড়া করে একসাথে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম ঢাকনাটা নামিয়ে। এরপর যে আমি অ্যাড করে দিয়েছি খানিকটা জল, আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে ফিরে আসছি খানিকক্ষণ পর। সব কিছু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু বাঁধাকপিটা বয়েল হতে এতটা টাইম লাগবে না। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, নাড়াচাড়া করে ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি ঢাকনাটা নামিয়ে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য পরিমাণে জলও দিয়েছিলাম বাঁধাকপিটা কষানোর জন্য। ঢাকনাটা দিয়ে মিনিট খানেক রান্না করে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে মুরগির হাড্ডি দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।